পাকিস্তানের রাজনীতিতে আবারও ক্ষমতার ভারসাম্যে নড়াচড়া। সেনাবাহিনী ও বিচার ব্যবস্থার সম্পর্ক নিয়ে বহু বিতর্কের পর এবার সরকার উঠিয়েছে বড় চাল। সংবিধানেই আনতে চায় পরিবর্তন। প্রস্তাবিত ২৭তম সংশোধনী বিল পাশ হলে আরও ক্ষমতাধর হবেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, আর সীমিত হয়ে পড়বে সুপ্রিম কোর্টের প্রভাব। প্রশ্ন এখন একটাই, এই পরিবর্তন কি রাষ্ট্রীয় স্থিতিশীলতার ইঙ্গিত নাকি ক্ষমতার নতুন কেন্দ্রীকরণ? শনিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এবং সংশোধনী বিল উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজারবাইজান সফরে থাকা অবস্থায় ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করে খসড়াটিতে অনুমোদন দেন। এরপরই বিলটি সিনেটে উপস্থাপন করে পাঠানো হয় আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী সংবিধানের ২৪৩ ধারা সংশোধন করে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি এই ধারায় পরিবর্তন আনা হবে। বর্তমানে বিদ্যমান চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি পদটি বিলুপ্ত করে নতুন পদ চিফ অব ডিফেন্স ফোর্সেস তৈরি করা হবে। এই নতুন পদ কার্যকর হবে চলতি বছরের ২৭ নভেম্বর থেকে। সেনাপ্রধান একই সঙ্গে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবেও দায়িত্ব পালন করবেন। এর ফলে সেনাপ্রধানের হাতে কার্যত পুরো সামরিক কাঠামোর নিয়ন্ত্রণ চলে যাবে। বিল অনুযায়ী প্রধানমন্ত্রী চিফ অব ডিফেন্স ফোর্সেস এর সুপারিশে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডার হিসেবে নিয়োগ দেবেন। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের দেয়া সম্মানসূচক উপাধি ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ারফোর্স ও অ্যাডমিরাল অব দ্য ফ্লিট আজীবন বহাল থাকবে। আর এসব উপাধি বাতিল করার ক্ষমতা থাকবে কেবল পার্লামেন্টের হাতে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি আজীবনের জন্য ফৌজদারি মামলার দায় মুক্তি পাবেন, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা যাবে না বা কোনো আদালত তাতে শুনানি করতে পারবেন না। ২৭তম সংশোধনীর সবচেয়ে আলোচিত প্রস্তাব হল একটি নতুন আদালত, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট গঠন। এই আদালত প্রতিষ্ঠিত হলে সুপ্রিম কোর্টের কিছু সাংবিধানিক ক্ষমতা সরাসরি এখানেই স্থানান্তর হবে। খসড়ায় বলা হয়েছে, সংবিধানের বিশেষ এখতিয়ার যেমন সাংবিধানিক ব্যাখ্যা ও বিরোধ নিষ্পত্তির ক্ষমতা নতুন আদালতের হাতে যাবে। এর ফলে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব অনেকটাই সীমিত হয়ে পড়বে। এই নতুন আদালতে দেশের ৪ প্রদেশের সমান প্রতিনিধিত্ব থাকবে এবং বিচারপতির সংখ্যা নির্ধারণ করবে পার্লামেন্ট। আদালতের প্রধান বিচারপতির মেয়াদ হবে ৩ বছর। ক্ষমতার পুনর্বিন্যাস, সেনাপ্রধানের অগ্রাধিকারের শক্তি কেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের কর্তৃত্ব হ্রাস, এই সব মিলিয়ে পাকিস্তানের সংবিধানে আসা ২৭তম সংশোধনী শুধু আইনের খসড়া নয়, এটি রাষ্ট্রীয় ভারসাম্যের নতুন পরীক্ষা। প্রশ্ন এখন একটাই, এই পরিবর্তন কি দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নেবে নাকি শক্তির কেন্দ্রবিন্দুতে একটি নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরির সূত্রপাত ঘটাবে? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।